আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে নতুন মার্কিন হামলার আশঙ্কা তীব্র। তারপর জানিয়ে দিব ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে, তবে যুক্তরাষ্ট্রের সাথে এখনও কোনো চুক্তি হয়নি। এখন জানিয়ে দিব আরাগাছির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা জানিয়ে। এবং সর্বশেষ জানিয়ে দিব তুলসী গ্যাবার্ডের পদত্যাগ, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের নিউজ হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে নতুন মার্কিন হামলার আশঙ্কা তীব্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রের বরাদ্দে দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার ২২ মে নতুন হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জানান যে সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলো ট্রাম্পের নিউ জার্সিতে অবস্থিত নিজের গল্ফ রিসর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাদ্দে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মেমোরিয়াল ডে উইকেন্ডের জন্য তাদের পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাক্সিওস নিউজ সাইটের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, আলোচনায় শেষ মুহূর্তে কোনো অগ্রগতি না হলে তিনি নতুন করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদ্দে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। সপ্তাহজুড়ে কূটনীতির পক্ষে থাকা তার অবস্থান হামলার নির্দেশ দেওয়ার দিকে ঝুঁকেছে। সিবিএসের মতো অ্যাক্সিওসও জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু করা হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএসকে বলেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে তার পরিণতি সম্পর্কে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবার সকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন দাবি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই ধরনের শর্ত আলোচনাকে জটিল করে তুলছে এবং কোনো চূড়ান্ত সমঝোতার পথে এগোনো কঠিন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আলোচনার বর্তমান লক্ষ্য যুদ্ধবিরতি ও সংঘাত কমানোর দিকে। পারমাণবিক ইস্যু এখনও চূড়ান্ত আলোচনায় আসেনি। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে কৌশলগত উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, হরমুজ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। প্রণালী খুলে দিতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কিছু একটা করতে হবে বলে সতর্ক করেন তিনি। তবে সেই ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা থাকবে কিনা এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে, তবে যুক্তরাষ্ট্রের সাথে এখনও কোনো চুক্তি হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ কূটনীতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে ওয়াশিংটনের সাথে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি অর্জিত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দুই দেশের মধ্যকার মতবিরোধ ও অমিলগুলো এখনও অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। এদিকে এই যুদ্ধ পরিস্থিতি অবসান এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ঠেকাতে নতুন করে কূটনীতিক অঙ্গনে প্রবেশ করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক আকস্মিক সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছান পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তেহরানে পৌঁছানোর পর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগিচির সাথে একটি দ্বিপাক্ষিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তা চলমান যুদ্ধ এবং এর ভূরাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল ফোকাস ছিল কিভাবে কূটনীতিক উদ্যোগের মাধ্যমে এই সংঘাতের মাত্রা কমানো যায় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের অবসান ঘটানো যায়। বৈঠক শেষে কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে পাকিস্তান এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো বড় ধরনের যুদ্ধ সরাসরি পাকিস্তানের অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পাকিস্তানের সেনাপ্রধানের সফরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে চলমান পরোক্ষ আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র জানান যে বিভিন্ন তৃতীয় পক্ষের মাধ্যমে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনীতিক বার্তা আদান-প্রদান সচল রয়েছে। তবে তিনি পরিষ্কার করে দেন যে আলোচনার টেবিল সচল থাকলেও কোনো বড় ধরনের অগ্রগতি বা চুক্তি এখনও অনেক দূরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষায়, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে আলোচনা চলছে সেখানে দুই পক্ষের মধ্যকার মতবিরোধগুলো এখনও অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। আমরা কূটনীতির পথ বন্ধ করিনি, তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা গ্যারান্টির মতো মৌলিক বিষয়গুলোতে দুই দেশের অবস্থান এখনও দুই মেরুতে রয়েছে, যার কারণে আলোচনা কোনো যৌক্তিক পরিণতি পাচ্ছে না। ইরান সরকারের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিকে বারবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত কয়েক মাস ধরে ওমান উপসাগর, পারস্য উপসাগর এবং লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে সামরিক উত্তেজনা আকাশচুম্বী। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকে পুরো অঞ্চল একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে সরাসরি সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে, যা ইরানকে আরও ক্ষুব্ধ করেছে। তেহরানের দাবি, ওয়াশিংটন যদি ইসরায়েলকে অন্ধ সমর্থন দেওয়া বন্ধ না করে এবং ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা অসম্ভব। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই তেহরান সফর আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাকিস্তান একদিকে যেমন যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরানের প্রতিবেশী রাষ্ট্র। ফলে এই সংঘাত থামাতে পাকিস্তানের একটি অনন্য ভূমিকা রয়েছে। ইসলামাবাদ চাইছে ওমান বা কাতারের মতো অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে সুর মিলিয়ে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটি সাধারণ সমঝোতার রাস্তা তৈরি করতে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার আদর্শিক ও সামরিক বৈরিতা এত তীব্র যে কেবল পাকিস্তানের একক চেষ্টায় এই যুদ্ধ থামানো বেশ কঠিন হবে। আল জাজিরার লাইভ ডেস্কে কর্মরত সাংবাদিক হেবা হাবিবের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের কূটনীতিক পাড়ায় যখন আলোচনার ঝড় বইছে, তখন সীমান্ত এবং সমুদ্র সীমায় সামরিক সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরের কৌশলগত জলসীমাগুলোতে টহল দিচ্ছে, যা যে কোনো সময় নতুন কোনো সামরিক সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা যে কোনো ধরনের বিমান বা নৌ আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। একই সাথে তারা ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, কূটনীতিক আলোচনার সুযোগ চিরকাল খোলা থাকবে না। যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাদের আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসতে হবে। কেবল ফাঁকা প্রতিশ্রুতি বা হুমকির রাজনীতি দিয়ে ইরানকে দমানো যাবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মন্দার সংখ্যা তৈরি করেছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। আপাতত সবার চোখ ওমান ও অন্যান্য কূটনীতিক চ্যানেলের দিকে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা চলছে। তেহরান যেহেতু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখনও কোনো চুক্তি হয়নি, তাই আগামী দিনগুলোতে এই আলোচনার মোড় কোন দিকে ঘুরে এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো এই যুদ্ধ থামাতে কতটা প্রভাব ফেলতে পারে, তাই এখন দেখার বিষয়। সূত্র, আল জাজিরা। আরাগাচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার ২২ মে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগাচি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। এতে আরও বলা হয় দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে। এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে আলোচনায় পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ইরান যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসতে পারে। তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, নেপথ্যে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও তার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিচ্ছেদকেই বড় করে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর ক্যান্সার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসি গ্যাবার্ড। ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন। পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসি গ্যাবার্ড বলেন, দুঃখজনকভাবে আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। তুলসি গ্যাবার্ড লিখেছেন, আমার স্বামী আব্রাহামের সম্প্রতি অতি বিরল ধরনের বোন ক্যান্সার ধরা পড়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। এই সময় তার পাশে থাকা এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমার অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। তুলসি গ্যাবার্ড পদত্যাগের চিঠিতে ব্যক্তিগত কারণের কথা লিখলেও ঘটনা সম্পর্কে অবগত হোয়াইট হাউসের একটি সূত্র বলেছে, হোয়াইট হাউস তাকে চলে যেতে বাধ্য করেছে। ইরান যুদ্ধ শুরুর পর প্রথম বড় কংগ্রেসনাল শুনানিতে হাজির হন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড। সেখানে তিনি দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি এটাও বলেন, ইরানের শাসন ব্যবস্থা এখনও পুরোপুরি ধসে পড়েনি, তবে বিতর্ক তৈরি হয় তার লিখিত ও মৌখিক বক্তব্যের পার্থক্য নিয়ে। লিখিত সাক্ষ্যে গ্যাবার্ড স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তেহরান তা পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়নি। তবে প্রকাশ্য শুনানিতে সেই গুরুত্বপূর্ণ অংশ উচ্চারণ করেননি তিনি। বিশ্লেষককে মতে তুলসির এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে। ট্রাম্প প্রশাসন দাবি করছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছিল এবং সেটিই ছিল হামলার প্রধান কারণ। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার শুনানিতে কটাক্ষ করে বলেন, গ্যাবার্ড সেই অংশই বাদ দিয়েছেন যা প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আর সেখান থেকেই স্পষ্ট হয়ে ওঠে, গোয়েন্দা মূল্যায়ন আর রাজনৈতিক বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে গভীর ফাটল। পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয় মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগের পর। পদত্যাগপত্রে তিনি লেখেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো অনিবার্য হুমকি ছিল না। বিশ্লেষকদের মতে কেন্টের এই অবস্থান প্রশাসনের অভ্যন্তরীণ বিভাজনকে সামনে নিয়ে আসে, আর গ্যাবার্ডও তাকে প্রকাশ্যে আক্রমণ না করে অনেকটা একই ধরনের সংযত অবস্থান ধরে রাখেন। ফলে ট্রাম্প প্রশাসনের যুদ্ধপন্থী অংশের সঙ্গে তার দূরত্ব আরও স্পষ্ট হয়ে পড়ে। শুনানিতে গ্যাবার্ড আরও জানান, হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য সংকটের বিষয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মূল্যায়ন ছিল, ইরান যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আগেভাগে পরিকল্পনা নেয় পেন্টাগন। তবে আইন প্রধানদের বড় প্রশ্ন ছিল, যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় গোয়েন্দা কর্মকর্তারা আসলে কতটা প্রভাব রাখতে পেরেছিলেন। অনেকের অভিযোগ, গোয়েন্দা তথ্যের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তই তখন বেশি প্রাধান্য পেয়েছিল। তাই স্বামীর চিকিৎসাকে সামনে রেখে গ্যাবার্ডের পদত্যাগের সরকারি ব্যাখ্যা বাস্তব হলেও এর পেছনে গভীর রাজনৈতিক চাপ ও নীতিগত দ্বন্দ্ব কাজ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।